তাওবা এবং অনেক নেক আমলের উপরে অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত, মালাকুল মাউত তোমার মাথার নিকটে আসা পর্যন্ত তুমি ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আমরা ঈদের সালাত আদায় করলাম, হয়তোবা এখানে অনেকে আছি জোহরের নামাজ এখনও পড়ি নাই, আসরের নামাজটাও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই, এশার নামাজও পড়ি নাই, আজকে ফজরের নামাজও পড়ি নাই, অথচ কালকে ঈদের নামাজ পড়ে গেছি। কথা কি ভুল বললাম? কথা ঠিক না বা ঠিক? মসজিদে দেখি নাই এই চেহারাগুলো, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, আজকে জুমাতে পাইছি আবার। তাহলে এই দুঃখ, এই কষ্ট আমি কাদেরকে বলবো? আজকে মুসলিম জাতি এত নির্যাতিত হওয়ার এগুলোই কারণ। আমরা আমাদের ধর্মকে শ্রদ্ধা করতে জানি না, আমরা আমাদের ইবাদতকে মূল্যায়ন করতে জানি না। ইবাদত করতে হবে একমাত্র মৃত্যু আসা পর্যন্ত। আপনি ঈদের সালাত আদায় করলেন, তার মানে কি আপনার 4 ওয়াক্ত নামাজ মাফ? এমন কোনো হাদিস বা এমন কোনো মুফতি আপনাদেরকে ফতোয়া দিয়েছে যে বাবারে কষ্ট করে রোদের মধ্যে এসে নামাজটা পড়লি 2 রাকাত, আবার খুতবা শুনলি তো ইমাম সাহেব জোর করে শোনাইতে হয়? সময় নাই খুতবা শোনার, সময় নাই ইসলামের জন্য 20 মিনিট আধা ঘন্টা বের করার, জোর করে শোনাইলো, তুই এত কষ্ট করলি, তোরা যা জহর, আসর, মাগরিব, এশা মাফ করে দিলাম, কালকে কষ্ট করে আবার জমাতে আসিস। এরকম কোনো আয়াত মনে হয় আপনাদের জানা আছে? যে হুজুর আপনি জানেন না, আমরা ঠিকই জানি, আছে, মারেফাতের মধ্যে আছে।